কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তা দর্শক, আমরা চলে এলাম আমাদের একটি বাণিজ্যিক কাঁঠাল বাগানে, যেটা ভিয়েতনাম 12 মাসি আর্লি গাবলেস কাঁঠাল, যেটা আজকে ডিসেম্বরে চারিদিকে কুয়াশা আর মিষ্টি রোদ। এই রোদের ভেতরে আমরা মিষ্টি রোদে চলে এলাম আমাদের বাণিজ্যিক যে কাঁঠাল বাগানটি, এই বাগানটিতে। তা দর্শক, আমরা যে গাছটির কাছে দাঁড়িয়ে আছি, এই জাতটির নাম হলো ভিয়েতনাম আর্লি গাবলেস কাঁঠাল। দর্শকদেরকে আপনি আমাদের যে গাছটি, যে আর্লি গাবলেস কাঁঠালটি আটাবিহীন একটি জাত, সেটা যদি দেখাতেন। এই শীতের মৌসুমে চারিদিকে কিন্তু কুয়াশা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায়। এই বাগানটিতে কিন্তু কুয়াশায় ভরে আছে, আর এই কুয়াশার মাঝে কিন্তু এই কাঁঠালগুলো ধরে আছে একদম ওই আগা থেকে কিন্তু যদি আমার এখানে ক্যামেরা দেন, এখান থেকে এই আগা থেকে কাঁঠালটি সাজিয়ে দেখেন, একটি জায়গায় 6টি কাঁঠাল। একটি কাঁঠাল প্রায় 3 কেজি ওয়েট চলে আসে, 3 থেকে 4 কেজি হয়ে যাবে। এগুলো প্রায় 2 কেজি ওয়েট চলে আসবে, হয়ে গেছে অলরেডি। কোনোটা 500 গ্রাম আছে, কোনোটা 1 কেজি আছে। পুরা গাছটি যদি আপনি নিয়ে আসেন, পুরা গাছটি কিন্তু একেবারে সাজানো এই শীতের সময়ে। এখন শীতের সময়, ডিসেম্বর মাস। আর আমি এমনিভাবে যদি দেখান, পুরা গাছটিতে কিন্তু মুসি আর কাঁঠালে কিন্তু ভরে গেছে। এটা ভিয়েতনাম আর্লি গাবলেস কাঁঠাল। এটা হলো একটি বাণিজ্যিক জাত, যেটা আপনি আস্তে আস্তে নিচের দিকে নিয়ে চলে আসছেন। এই শীতের সময়, আমাদের যে শীত চলতেছে বাংলাদেশের আবহাওয়াতে, এই শীতের সময় কিন্তু এই কাঁঠালগুলো আমরা খেতে পারবো। দর্শক, আমাদের এই জাতীয় ফলটি অনেকে আমরা গরমের কারণে কিন্তু খেতে পারি না। দেখেন, প্রচুর মুচি, প্রত্যেকটি চোখে চোখে, যেগুলোতে আপনি এই সাইডটা একটু দেখান, পুরো সাজানো। এই গাছটি দেখেন, 2 কেজি ওয়েট, কোনোটা 1 কেজি, কোনোটা 3 কেজি, কোনোটা 500 গ্রাম, মানে বিভিন্ন সাইজের, বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু এই গাছটিতে কিন্তু কাঁঠাল দর্শক রয়ে গেছে। আমরা আজকে পুরো বাগানটিতে আপনারা আজকে দেখাবো। তা চলুন। তো দর্শক, আমাদের কিন্তু এটা বাণিজ্যিক বাগান, আমি অনেকবার আপনাদের দেখিয়েছি। এই একটি গাছ দেখেন, একেবারে চিকন একটি গাছ, একেবারে গাছে মনে হচ্ছে কোনো কাঁঠালই নাই। তা আমি দেখাবো যে এই গাছটির অবস্থাটা কি। একেবারে চিকন একটি গাছ, আর পুরা গাছটিতে কিন্তু শুধু কাঁঠালে কিন্তু একেবারে ভরে গেছে। এর আগে কিন্তু আমরা অনেক কাঁঠাল হারভেস্ট করে দিয়েছি এই শীতের মৌসুমের কাঁঠালে। দেখতে পাচ্ছেন দর্শক, একেবারে এই যে ছোট ছোট ডালে কিন্তু বড় বড় কাঁঠাল, মানে অন্যতম একটি জাত, সেটা হলো ভিয়েতনাম আর্লি গাবলেস কাঁঠাল। এটা কিন্তু বাণিজ্যিক একটি জাত। যারা আপনার নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, চাকরি না করে উদ্যোক্তা হতে চাচ্ছেন, এই দিক দিয়ে দেখান, ক্যামেরাটা দেখান, শুধুই কাঁঠাল। একটি দেখেন, একটি চোখে প্রায় 15-20টা কাঁঠাল ধরেই আছে। দেখেন, এ দেখেন একটি চোখ কিন্তু এখানে দেখেন এই কাঁঠাল ধরে আছে। এ দেখেন মুচি, একটি চোখেই দেখেন, একটি চোখেই কিন্তু এই একটি কাঁঠাল, একটি কাঁঠাল, একটি কাঁঠাল, একটি কাঁঠাল, একটি কাঁঠাল, মানে কাঁঠালের অভাব নেই। এখানে 20-30টি কাঁঠাল একটি চোখের ভেতরে কিন্তু রয়ে গেছে। দর্শক, যদি আমি এই সাইডটা আসি, পুরা গাছটিতে কিন্তু শুধু কাঁঠালে ভরে গেছে। দর্শক, শুধু কাঁঠাল, যেদিক দিয়ে চোখ বের হবে সেদিক থেকে কিন্তু শুধু কাঁঠাল আসবে। দর্শক, এটাই কিন্তু এই কাঁঠালটির কিন্তু বৈশিষ্ট্য। তা দর্শক যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, এই ধরনের চাষাবাদগুলো করতে চাচ্ছেন, তা দর্শকদেরকে আমরা এই একটি ছোটো গাছ আবার নিয়ে আসবো। একেবারে ছোটো একটি গাছ, মনে হচ্ছে কোনো কাঁঠাল নাই, কিচ্ছু নাই, কিন্তু যদি কাছে নিয়ে আসেন, মানে কী ধরনের কাঁঠাল আছে গাছটিতে, সেটাই আমরা দেখাবো, যে আমাদের প্রত্যেকটি গাছে কাঁঠাল আছে কিনা। একেবারে গাছে গাছে শুধুই কিন্তু কাঁঠাল, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কাঁঠাল। এই কাঁঠাল যদি আপনি এই সাইডে নিয়ে আসেন, এই দর্শক দেখতে পাচ্ছেন, একেবারে আগা থেকে কিন্তু এই গাছটিতে কাঁঠাল ধরেছে। একেবারে আগা থেকে এই যে দেখেন, মুচি কাঁঠাল ছোট বড় দিয়ে, একেবারে শীতের এই মৌসুমটাতে আমরা পুরো শীতে কিন্তু এই কাঁঠালগুলো দেখেন 2 কেজি ওয়েট হয়ে গেছে, কোনোটা 1 কেজি, কোনোটা আধা কেজি। একেবারে আমরা শীতের পুরো, যদি একটু নিচে আস্তে আস্তে ক্যামেরাটা দেন, প্রত্যেকটি জায়গাতে হাজার হাজার কিন্তু এই মুচি কাঁঠাল, এই যে দেখেন মুচি কাঁঠাল দিয়ে একেবারে পুরো গাছটি যে 12 মাসি, সেটাই যদি আপনারা এই ভিডিওতে যদি আমরা এই জন্য দেখাচ্ছি, যেন এই সাইডে নিয়ে আসেন, দর্শকদেরকে দেখান। এই দর্শক, যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন, বাণিজ্যিক জাত খুঁজছেন, আমি একটি কথা বলবো, যে আপনারা গাছের উচ্চতা বা গাছ দেখে আপনারা করবেন না, সঠিক জাত নির্বাচন করবেন, যে জাতটি সঠিক কিনা, এটা ভিয়েতনাম আর্লি গাবলেস কাঁঠাল কিনা, এই চারাটি ইম্পোর্টের কিনা, জোর কলমের কিনা, এভাবে আপনারা কিনে এই বাণিজ্যিক চাষটা করবেন। এবং আমাদের কাছ থেকে যদি কেউ এই ধরনের কাঁঠাল গাছ লাগিয়ে কাঁঠাল হয় নাই, এই ধরনের প্রমাণ দিতে পারেন, তাহলে আমরা দ্বিগুণ টাকা ফেরত দেবো। দর্শক, এবং আপনারা যদি বাণিজ্যিক চাষ করতে চান এই ধরনের ভিয়েতনাম আর্লি গাবলেস কাঁঠালে, তাহলে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে পেপারে সাইন নিয়ে
চারা নিতে পারেন দর্শক। একেবারে অরিজিনাল চারাগুলো আমরা দিয়ে থাকি। তা দর্শকদেরকে আমরা আরও গাছগুলো দেখাবো। তা আপনারা এদিকে আপনি ক্যামেরাটা দর্শক, একেবারে জুনিয়র গাছ, আমি বারবার বলি আমাদের বাগানে সবচেয়ে জুনিয়র, একেবারে আঙুরের মতন চেকুন নিয়ে আসেন। একেবারে আঙুরের মতন একটি চেকুন একটি গাছ যদি দেখান দর্শকদেরকে, যে এই গাছটি আপনি যদি বলেন যে এই ছোট একটি গাছ, এখানে কয়েক হাজার মুচি কিন্তু দেখেন একেবারে ধরে গেছে, বা এখানে কিন্তু বিয়ারিংটা এসছে এই কাঁঠালের, দেখেন একেবারে কাঁঠালগুলো আসতেছে, এই যে কাঁঠাল দেখছেন প্রত্যেকটি ইয়েতে কিন্তু 3টি করে কাঁঠাল ধরে। এটা কিন্তু 3টি বা 4টি 5টি 6টা করে দেখেন। এই ডালটি যদি আমি বলি 1 2 3 4 5টি 6টি 7টি 8টি কাঁঠাল কিন্তু এই দেখেন এই চোখটাতে কিন্তু হবে ইনশাল্লাহ। আর বাকি চোখগুলো দেখেন, এখানে প্রত্যেকটি চোখে চোখে কিন্তু মুচি বা কাঁঠালে দেখেন, যদি এই গোড়াতে দেখেন চেকোন একটি গাছ, চেকোন একেবারে চেকোন একটি গাছ, প্রচুর পরিমাণে কিন্তু কাঁঠালের যে বিয়ারিংটা কিন্তু চলে আসছে দর্শক। তা দর্শক, আজকে আমরা পুরো বাগানটি হয়তো বা ঘুরে দেখাতে পারবো না, অনেক গাছ আছে আমাদের, আর এই প্রত্যেকটি গাছের কাছে গেলে আমাদের ভিডিওটি অনেক লম্বা হয়ে যায়। এই জন্য আমরা শর্ট টাইমে কিছু এই ভিডিও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি, এবং ভালো যে জিনিসগুলো হয়ে থাকে আমাদের ফার্মে এই ধরনের চাষাবাদগুলো, এই যে একেবারে পুরো গাছটিতে ধরে আছে শুধুই কাঁঠাল, গাছে গাছে শুধুই কাঁঠাল। আর এখন কিন্তু পুরো শীতের একটি মৌসুম, সেটা হলো ডিসেম্বর মাস। পুরো কাঁঠালটি কিন্তু আমরা অনেক কাঁঠাল হারভেস্ট করে দিয়েছি 300 টাকা 200 টাকা দরে। এই কাঁঠালগুলো 3 কেজি 4 কেজি হলেই কিন্তু কাঁঠালগুলো আমরা বাজারে হারভেস্ট করতে পারতেছি। তা দর্শক, এই ধরনের চাষাবাদগুলো করতে অবশ্যই আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন, নতুন উদ্যোক্তা হতে হলে আপনাদেরকে নতুন অরিজিনাল জাতটি নির্বাচন করতে হবে। অরিজিনাল জাত নির্বাচন করে আপনি রোপণ করুন আপনার জমিতে, এবং জমি নির্বাচন করুন প্রথমে কেমন জমিতে এই ধরনের কাঁঠালগুলো আপনার হবে, এবং সঠিক জাতটি নির্বাচন করুন, তাহলে আপনি এই ধরনের সাফল্য লাভ করতে পারবেন। এই ধরনের কাঁঠালগুলো আপনাদের এই শীতের মৌসুমে যারা এই জাতীয় ফলটি খেতে চান, গরমে খেতে পারেন না, কিন্তু আপনারা এই ধরনের কাঁঠালগুলা এই শীতের মৌসুমে খেতে পারেন। অনেক কাঁঠাল প্রিয় আছে মানুষ যারা এই জাতীয় ফলটি কিন্তু অনেক পছন্দ করেন, আমি তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটি। দর্শক, আজকে আমি এই আর্লি গাবলেজ বাগান থেকে আমি আব্দুর রহিম আজকে এই ভিডিও থেকে বিদায় নেব। তা পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় এই প্রত্যাশায় আজকের এই 12 মাসি আর্লি গাবলেজ বাগান থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আমার অন্তর থেকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।